দলীয় প্রতীকে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এ নিবন্ধন পেতে কিছু শর্ত পূরণ করার বিধান আছে। সম্প্রতি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন এসব কিছু শর্ত কিছুটা সহজ করার সুপারিশ করেছে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি চালু করা হয়। এজন্য জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে নতুন বিধান যুক্ত করা হয়। কোনো দলকে নিবন্ধন পেতে কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলোর মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম 200 ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। এসব শর্তে পরিবর্তন আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গত 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, অন্তত 1/10 জেলায় কার্যকর জেলা কার্যালয় এবং অন্তত 5% উপজেলায় বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর কার্যালয় থাকতে হবে। দলের সদস্য হিসেবে ন্যূনতম 5000 ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। জেলা উপজেলা পর্যায়ে কার্যালয় ছাড়াও নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিধান থাকতে হবে, যেমন কেন্দ্রীয় কমিটি সহ সব কমিটির সদস্য নির্বাচিত করা, সব পর্যায়ের কমিটিতে অন্তত 33% সদস্য পদ নারীদের জন্য নির্ধারিত রাখা এবং পর্যায়ক্রমে 2030 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা, শিক্ষক, শিক্ষার্থী বা শ্রমিক ও অন্য কোনো পেশার সদস্যদের সমন্বয়ে অঙ্গ বা সহযোগী সংগঠন না থাকা ইত্যাদি। সেগুলোর মধ্যে আছে দলের কেন্দ্রীয় কমিটি সহ সব পর্যায়ের কমিটির সদস্য গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করা, দলের সব সদস্য এবং কেন্দ্রীয় কমিটি সহ সব পর্যায়ের কমিটির নির্বাচিত সদস্যদের তালিকা দলের ওয়েবসাইটে দেওয়া, রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন, ভ্রাতৃপ্রতিম বা অন্য কোনো নামে না রাখা, ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্টের অধীন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের, বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিক বা মানবাধিকার কর্মীর ওপর হামলা, অর্থ পাচার মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করলে দলের সদস্য হওয়ার অযোগ্য করা ইত্যাদি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন বদিউল আলম মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বলছে বিদ্যমান আইনে নিবন্ধনের শর্ত অনেক কঠিন। কেউ কেউ নিবন্ধনের প্রয়োজন নেই বলেও মত দিয়েছিলেন। সংস্কার কমিশনও মনে করেছে বিদ্যমান আইন নিবন্ধনের শর্ত কঠিন, তাই নিবন্ধনের শর্ত কিছুটা সহজ করার সুপারিশ করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।